সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ। কালেমার দাওয়াত না দিলে মুসলমান হওয়া যাবে না। কালেমার দাওয়াত লম্বা সময় না দিলে ঈমানদার হওয়া যাবে না। কালেমার দাওয়াত না দিলে অন্তর পরিষ্কার হবে না। কালেমার দাওয়াত না দিলে অন্তরে নূর আসবে না। কালেমার দাওয়াত না দিলে নামাজ হবে না। কালেমার দাওয়াত না দিলে রোজা হবে না। কালেমার দাওয়াত না দিলে হজ্জ হবে না। কালেমার দাওয়াত না দিলে জাকাত হবে না। কালেমার দাওয়াত না দিলে বিয়ে হবে না। কালেমার দাওয়াত না দিলে কোরবানি হবে না। কালেমার দাওয়াত না দিলে সন্তানের ফরজ হবে না। কালেমার দাওয়াত না দিলে সমস্ত ফরজ বংশ হবে। সমস্ত মানুষের প্রথমে কালেমার দাওয়াত শিখে মানুষদেরকে লম্বা সময় দিতে হবে। নতুন কোরআন শরীফের আয়াত। সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ। প্রথম ফরজ কালেমার দাওয়াত লম্বা সময় দিয়ে বিশ্বাস স্থায়ী করতে হবে। দ্বিতীয় ফরজ বিশ্বাস স্থায়ী করে নামাজ আদায় করতে হবে। তৃতীয় ফরজ বিশ্বাস স্থায়ী করে রোজা রাখতে হবে। চতুর্থ ফরজ বিশ্বাসের কাজ করতে গিয়ে যে কষ্ট হয় তাকে বলে হেজ। পঞ্চম ফরজ বিশ্বাসের কাজ শিক্ষা দেওয়া তাকে বলে জাকাত। ষষ্ঠ ফরজ বিশ্বাসের কাজ করতে গিয়ে একটা ছেলে ও একটা মেয়ে একসাথে লাগে তাকে বলে বিয়ে। সপ্তম ফরজ একদল মানুষকে বিশ্বাসের কাজ শিক্ষা দিতে গিয়ে যে জানমাল ব্যয় করার নাম কোরবানি। কোরবানি হচ্ছে ত্যাগ করা। সমস্ত ফরজ বিশ্বাস দিয়ে হবে। সমস্ত মানুষ প্রথমে কালেমার দাওয়াত লম্বা সময় দিয়ে বিশ্বাস স্থায়ী করতে হবে। প্রথম ফরজ কালেমার দাওয়াত শিখে তারপর মানুষদেরকে লম্বা সময় কালেমার দাওয়াত দিয়ে বিশ্বাস স্থায়ী করতে হবে। নতুন কোরআন শরীফের আয়াত।